আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। কুরবানি মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের স্মৃতি বহন করে। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজেও কুরবানি করেছেন এবং উম্মতকে কুরবানির শিক্ষা দিয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কুরবানির নিয়ম, সময়, পশুর সত্ত্ব, নিয়ত, জবাই, গোশত বন্টন এবং কি কি ভুল এড়িয়ে চলতে হবে সবকিছু ধাপে ধাপে বলবো। প্রথমে জানতে হবে কুরবানি কার উপর করা লাগবে। সাধারণভাবে যে মুসলিম প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, মুসাফির নয় এবং কুরবানির দিনগুলোতে নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব হয়। নিসাব মানে হলো এমন সম্পদ থাকা যা জাকাতের ন্যূনতম সীমার সমান বা বেশি। শুধু ঘরবাড়ি, দৈনন্দিন ব্যবহার্য জিনিস বা প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র এর মধ্যে ধরা হয় না। কুরবানি করার সময় খুব গুরুত্বপূর্ণ। কুরবানি করা যায় ঈদের নামাজের পরে 10 জিলহজ থেকে 13 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত, অর্থাৎ ঈদের নামাজের আগে কুরবানি করা যাবে না। ঈদের নামাজের আগে জবাই করলে সেটা কুরবানি হিসেবে গণ্য হবে না, সেটা সাধারণ জবাই হবে। কুরবানির জন্য নির্দিষ্ট পশুই গ্রহণযোগ্য, যেমন ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি। ছাগল, ভেড়া, দুম্বা এই পশুগুলোর ক্ষেত্রে একটি পশু এক ব্যক্তির পক্ষ থেকে, গরু বা মহিষ সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। উটও বহু শরিকে কুরবানি করা যায়। পশুর বয়সের শর্তও আছে। সাধারণভাবে ছাগল বা ছাগির ক্ষেত্রে অন্তত 1 বছর হতে হবে। ভেড়া বা দুম্বার ক্ষেত্রে সাধারণত 1 বছর, তবে কিছু অবস্থায় মোটা তাজা হলে কম বয়সে গ্রহণযোগ্য হতে পারে। গরু বা মহিষের ক্ষেত্রে অন্তত 2 বছর এবং উটের ক্ষেত্রে অন্তত 5 বছর হতে হবে। সবচেয়ে ভালো হলো স্থানীয় আলেম বা নির্ভরযোগ্য কসাইয়ের কাছ থেকে বয়স যাচাই করা। পশু সুন্দর, সুস্থ ও ত্রুটিমুক্ত হওয়া উচিত। যেসব দোষ থাকলে কুরবানি সই হয় না বা গ্রহণযোগ্য হয় না: পশু একদম অন্ধ, খুব বেশি খোঁড়া, সাধারণ পশুদের সাথে হাঁটাচলা করতে পারছে না, অতিরিক্ত দুর্বল, কান বা লেজের বড় অংশ কাটা, মারাত্মক অসুস্থ, এমন ক্ষত যা পশুর মাংস বা স্বাভাবিক অবস্থাকে খুব নষ্ট করে। অর্থাৎ পশু যেন সুস্থ, সবল ও নির্দোষ হয়। কুরবানির আগে মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত খুব লম্বা হতে হবে না, শুধু অন্তরে এই ইচ্ছা থাকলেই যথেষ্ট: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি। ভাষা আরবিতে বলতে না পারলেও সমস্যা নেই, বাংলা বা নিজের ভাষায় নিয়ত করলেই হবে, যদি অন্তরের নিয়ত সঠিক হয়। এখন ধাপে ধাপে বলছি কি কি প্রস্তুতি নেবেন। প্রথম ধাপ, সামর্থ্য যাচাই করুন। নিজের ওপর কুরবানি ওয়াজিব কিনা দেখুন। দ্বিতীয় ধাপ, পশু কিনুন। সুস্থ, নির্দোষ, বয়সপূর্ণ পশু কিনুন। তৃতীয় ধাপ, পশু ঠিকমতো পালন করুন। পশুকে কষ্ট দেওয়া যাবে না, খাবার পানি দিতে হবে। চতুর্থ ধাপ, জবাইয়ের জায়গা প্রস্তুত করুন। পরিষ্কার, নিরাপদ এবং সম্ভব হলে নির্ধারিত স্থানে জবাই করুন। পঞ্চম ধাপ, ছুরি ধারালো করুন। অন্য পশুর সামনে ছুরি ধার করা যাবে না, এটা পশুর জন্য কষ্টের কারণ হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, কিবলামুখী করে পশুকে শোয়ানো, দ্রুত ও দক্ষভাবে জবাই করা, পশুকে অকারণে কষ্ট না দেওয়া, এক পশুর সামনে আরেক পশু জবাই না করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রাণীকে দয়া ও রিফিকের সাথে জবাই করতে। জবাইয়ের সময় সাধারণত গলার সামনের অংশের রগ কাটা হয়, যাতে শরীয়তসম্মতভাবে রক্ত বের হয়। কুরবানির দিন শুধু জবাই করলেই হবে না, কিছু আদব আছে, যেমন ঈদের নামাজ আদায় করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুন্দর পোশাক পরা, তাকবীর বলা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, অহংকার না করা, গরিব দুঃখীর কথা মনে রাখা। কুরবানি শুধু গোছের উৎসব না, এটা আল্লাহর সামনে আত্মসমর্পণের ইবাদত। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে সুন্দর নিয়ম হলো: 1 ভাগ নিজের পরিবারে, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। 3 ভাগ করা বাধ্যতামূলক না হলেও খুব সুন্দর ও সুন্নাহসম্মত পদ্ধতি। সাধারণত এটাকেই উত্তম বলা হয়।
কুরবানির উদ্দেশ্য হলো নিজের পরিবার উপকৃত হওয়া, আত্মীয়তার সম্পর্ক মজবুত হওয়া, গরিবদের খুশি করা। অনেকে এটা ভুল করে। কুরবানির চামড়া নিজের কাজে ব্যবহার করা যায়, গরিবকে দেওয়া যায়, দান করা যায়, কিন্তু চামড়া বিক্রি করে তার টাকা নিজে ভোগ করা অনেক ফিকহি মত অনুযায়ী সঠিক নয়। স্থানীয় আলিমের দিক নির্দেশনা নেওয়াই ভালো। আর রক্ত, নাড়িভুড়ি, বর্জ্য সবকিছু পরিচ্ছন্নভাবে ফেলার ব্যবস্থা করতে হবে। রাস্তা বা পানির পাশে ফেলা যাবে না। এগুলো বিশেষভাবে মনে রাখবেন। ঈদের নামাজের আগে কুরবানি করা, দুর্বল বা অসুস্থ পশু কিনা, পশুকে কষ্ট দেওয়া, অযথা দেরি করা, জবাইয়ের আগে ছুরি সামনে দেখানো, গোশত নিয়ে ঝগড়া করা, রিয়া বা লোক দেখানোর নিয়ত করা, কুরবানিকে শুধু সামাজিক রীতি মনে করা। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, অবশ্যই নারীও যদি সামর্থ্যবান হন তাহলে তার উপরও কুরবানির বিধান প্রযোজ্য হতে পারে। পরিবারের নারী পুরুষ উভয়ে আল্লাহর ইবাদতের অংশীদার হতে পারেন। অনেক পরিবারে একজনের নামে কুরবানি করা হয়, আবার অনেকে পুরো পরিবারের পক্ষ থেকে দেয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যার উপর কুরবানি ওয়াজিব তার নামে বা তার পক্ষ থেকে কুরবানির ব্যবস্থা হতে হবে। পরিবারের সবাই আলাদা আলাদা সামর্থ্যবান হলে প্রত্যেকের বিধান আলাদা হতে পারে। কুরবানির আসল শিক্ষা হলো আল্লাহর আদেশের সামনে মাথা নত করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দুনিয়ার ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসাকে বড় মনে করা, গরিবের কষ্ট অনুভব করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যা দেখিয়েছেন, কুরবানি তারই জীবন্ত স্মৃতি। এবার একেবারে ছোট করে ধাপগুলো বলছি। ১. কুরবানি আপনার উপর ওয়াজিব কিনা বুঝুন। ২. সুস্থ ও বয়সপূর্ণ পশু কিনুন। ৩. ঈদের নামাজ পড়ুন। ৪. ঈদের নামাজের পরে বিসমিল্লাহ বলে কুরবানি করুন। ৫. পশুকে কষ্ট না দিয়ে দ্রুত জবাই করুন। ৬. গোশত পরিষ্কার করে ভাগ করুন। ৭. গরিব আত্মীয় প্রতিবেশীকে দিন। ৮. আল্লাহর শুকরিয়া আদায় করুন। কুরবানি হলো ত্যাগ, তাকওয়া আর আল্লাহর প্রতি ভালোবাসার নাম। আমরা যেন শুধু পশু জবাই না করি, বরং নিজের অহংকার, কৃপণতা আর গুনাহের নফসকেও কুরবানি করার মানসিকতা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।